जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय द्वैत चंद्र जय गौर भक्त बिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय द्वैत चंद्र जय गौर भक्त बिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय द्वैत चंद्र जय गौर भक्त बिंद। श्री चैतन्य महाप्रभु की जय। श्रील कृष्णदास कविराज गोस्वामी की जय। We are reading from Sri Chaitanya Charitamrita, uh, Madhya Lila, chapter number 4, chapter entitled as Sri Madhavendra Puri's devotional service. Madhavendra Puri Bhakti. তো আমরা 133 নম্বর শ্লোক থেকে কন্টিনিউ করব। তো আমরা আগের দিন দেখেছি যে কিভাবে মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান আহ গোপীনাথজি ক্ষীর চুরি করেছেন। তারপরে তার একজন পূজারীকে রাত্রে স্বপ্নে ভগবান এসে বলেন যে আমি এরকম ক্ষীর চুরি করেছি, তুমি গিয়ে এটা মাধবেন্দ্র পুরীকে দিয়ে আস। তো তো সেই শ্লোকে আমরা এখন পড়ছি 133 নম্বর। ক্ষীর লহ এই যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীরে কইল চুরি। Holding the pot of sweet rice, the priest called, will he, whose name is Madhavendra Puri, please come and take this pot? Gopinath has stolen this pot of sweet rice for you. সেই ক্ষীরের পাত্র নিয়ে সেখানে পূজারী রাত্রিবেলা চিল্লাচ্ছে, মাধবেন্দ্র পুরী যার নাম, তিনি কি এখানে আছেন? আপনি দয়া করে আসবেন, আপনার জন্য গোপীনাথজি স্বয়ং ক্ষীর চুরি করেছেন আপনাকে দেওয়ার জন্য। এইরকম ভাবে মাঝরাতে পূজারী চিৎকার করছে। তাৎপর্য: The difference between the absolute truth and the relative truth is explained here. Lord Gopinath has openly declared herein that he is a thief. তো গোপীনাথ জি এখানে সরাসরি বলে দিচ্ছেন যে তিনি একজন চোর। He had stolen the pot of sweet rice, and this was not kept a secret because his act of stealing is source of great transcendental bliss. তিনি যে চুরি করেছেন সেটা কোনো লুকিয়ে রাখছেন না, সেটা সবাইকে খুল্লাম খুল্লা বলে দিচ্ছেন। কেননা ভগবানের যে প্রত্যেকটা লীলা, সেইগুলো সবার পরম আনন্দের কারণ হয় ভক্তদের জন্য বিশেষ করে। ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড, থেফট ইজ এ ক্রিমিনাল, এই জড়জগতে চুরি করা একটা পাপ। বাট ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, দ্য লর্ড স্টিলিং ইজ এ সোর্স অফ ট্রান্সেন্ডেন্টাল ব্লিস। আধ্যাত্মিক জগতে ভগবানের চুরি করা একটা আনন্দের কারণ হয়। Mundane rascals who cannot understand the absolute nature of the personality of Godhead, sometimes called Lord Sri Krishna, immoral. তো যারা মূঢ়া হয় বা নরাধম, যারা ভগবানে বিশ্বাস করে না, তারা আহ, ভাবে যে ভগবান যা কিছু লীলা করেছে সেগুলো ঠিকঠাক নয়। বাট দে ডু নট নো দ্যাট ইজ সিমিংলি ইমোরাল অ্যাক্টিভিটিস হুইচ আর নট কেপ্ট সিক্রেট অ্যাফোর্ড প্লেজার টু দ্য ডিভোটিস। কিন্তু তারা জানে না যে সেই যে লীলাগুলো করেছে সেই লীলাগুলো ভক্তদের জন্য কত প্রিয়, কত আনন্দ দেয় সেই লীলাগুলো। আর তার কোন লীলা লুকিয়ে চুরিয়ে নয়, সবকিছু খুল্লাম খুল্লা হয়। Not understanding the transcendental behavior of the Supreme Personality of Godhead, these rascals slur his character and immediately fall into the category of miscreants. Lowest among men, demons, those whose knowledge is taken away by the illusory energy. তো যখন কেউ ভগবানের ব্যাপারে নিন্দা করে, তখন সে নরাধম হয়ে যায়, তার আরো নিচে অধঃপতন হয়। যেমন ভাগবত গীতাতে বলছে, 7 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোকা, नामाम दुष्कृति नाम मोरा, दुष्कृति नो मोरा प्रपद्यन्ते नराधमा, माया अपहृत ज्ञान असुरम भावम आश्रिता। Those miscreants who are grossly foolish, who are lowest among mankind, whose knowledge is stolen by illusion, and who partake of the atheistic nature of demons, do not surrender unto me. হুম। তো এই ধরনের লোক, যারা পুরোপুরি মূর্খ, যারা মানুষদের মধ্যে সব থেকে নিচে বা নরাধম, যাদের বুদ্ধি মায়া চুরি করে নিচে, মায়া অপহৃত জ্ঞান, আর যারা আমার উপর বিশ্বাস করে না মানে নাস্তিক, সেই ধরনের রাক্ষসেরা আমার উপর কোনোদিন শরণাগতি নেয় না, আমার শরণাগতি গ্রহণ করে না। এই 4 ধরনের লোক। মান্ডেন রাস্কেলস ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট এভার কৃষ্ণ ডাজ, বিং অ্যাবসলিউট ইন নেচার, ইজ অল গুড। তো যারা ভৌতিকবাদী লোক, তারা বুঝতে পারে না যে কৃষ্ণ যা কিছু করছেন সেগুলো সবকিছু পরম সত্য, আর সেগুলো সব শুভ, সেগুলো কোনোদিন অশুভ হতে পারে না। ইভেন ভগবান চুরি করলেও সেটা শুভ। কেননা অ্যাকচুয়ালি যখন সবকিছু ভগবানেরই সম্পত্তি, তাহলে ভগবান যদি কোনো কিছু নেয় সেটা চুরি কি করে হতে পারে? হ্যাঁ না, সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে actually। মানে ইদম কৃষ্ণ ইদম ন মম। হ্যাঁ, দিস ইজ ফর কৃষ্ণ, দিস ইজ নট ফর মি। আমরা আমাদের আমাদের বলতে আছেটা কি?
সবকিছু ভগবানের, জড় জগৎ আধ্যাত্মিক জগৎ সবকিছু ভগবানের। তাহলে জড় জগৎ যদি ভগবানের পুরোপুরি সম্পত্তি হয়, তাহলে জড় জগতের ভিতরে যদি মাখন, দুধ, দই, ঘি এগুলো ভগবানের সম্পত্তি নয়? এগুলো ভগবানেরই সম্পত্তি। তো কেউ যদি নিজের সম্পত্তিতে নিজে হাত দেয়, তা সেটা কি চুরি বলে? সেটা অ্যাকচুয়ালি চুরি নয়। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আনন্দ, একটা লীলা, লীলা বিলাস করছেন তিনি ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো এই জিনিসটা যারা মূর্খ হয়, যারা ভগবান বিশ্বাস করে না, যারা ভগবানকে তত্ত্বজ্ঞানে জানে না, তারা কিন্তু বুঝতে পারে না। ঠিক আছে? দিস কোয়ালিটি অফ দ্য লর্ড এক্সপ্লেন্ড ইন শ্রীমদ্ ভাগবতম, one may consider certain acts of a supremely powerful person to be immoral, mundane calculation, but this is not actually the case. For example, the sun absorbs water from the surface of the earth, but it does not absorb water only from the sea. It also absorbs water from filthy swales and ditches containing urine and other impure substances. The sun is not polluted by absorbing such water. Rather, the sun makes the filthy place pure. তো এখানে একটা উদাহরণ দিচ্ছে যে ভগবান যখন কোনো জড়জগতে কার্যকলাপ করে, তাতে কিন্তু ভগবান কন্টামিনেট হয় না। এর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যেমন যেমন সূর্য। সূর্য কি করছে? পুরো জড়জগতে বিভিন্ন জায়গা থেকে জলকে টানছে, জলকে শুকিয়ে নিয়ে সেগুলোকে উপরে স্টোর করে, যে সেইগুলো আবার টাইম মতো সেগুলো বৃষ্টি হয়ে নিচে নামতে থাকে। ওকে? তো বলছে সূর্য যখন জলকে শুকায়, তখন শুধু নদী বা পুকুর থেকে শুকায় না, সে যত জলাশয় আছে, সাগর, নদী, পুকুর, ড্রেন, সবকিছু থেকে যেখানে নোংরা জল জমে আছে সেখান থেকেও সূর্যের রোদ জল টেনে নেয়। কিন্তু সূর্যের স্পর্শে তো সবকিছু পবিত্র হয়ে যায়। ঠিক আছে? সূর্যের স্পর্শে সেটা কিন্তু আর নোংরা থাকে না। ওকে? তো এখানে বলছে যে rather the sun makes the filthy place pure. If a devotee approaches the supreme person of Godhead for an immoral or improper purpose, he nonetheless becomes purified. The Lord does not become infected. তো তো এখানে বলছে বরঞ্চ যদি কোনো ভক্ত ভগবানের কাছে কোনো অন্য কোনো মনোভাব নিয়েও যদি আসে, কোনো খারাপ মনোভাব নিয়েও আসে, সেইভাবেও যদি সে ভগবানের পুজো করে, সে ভগবানের পুজো করে করে সে নিজে নিজেই শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? সে কি বলছে? nonetheless become purified, the lord does not become infected. ভগবান কখনো নোংরা হবে না, ভগবান শুদ্ধই থাকবে, বরঞ্চ যে পুজো করছে সে শুদ্ধ হয়ে যাবে। In Srimad Bhagavatam, it is stated that if one approaches the Supreme Lord, even out of lust, anger, or of fear, kamam, krodham, bhayam, he is purified. বলছে কেউ যদি ভগবানকে কাম, ক্রোধ বা লোভের বশে বা ভয় 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 পেয়ে ভগবানকে পুজো করে, তবুও কিন্তু সে ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই জন্য বলে যে আমাদের যে কোনো পরিস্থিতিতে ভগবানের শরণ গ্রহণ করা উচিত। যে অকাম সর্ব কামে ভ্য মুখ্য কাম উদারতি তীব্রেণা ভক্তি যোগেনা যে তেমন পুরুষম তোমার। ঠিক আছে? সে তোমার কাছে অনেক কিছু ইচ্ছা আছে মনে, কোনো ইচ্ছা নেই, অকাম সর্ব কামে প্রিয়, মোক্ষ কাম, আর তোমার কাছে মুক্তি পাওয়ার ইচ্ছা আছে, যে কোনো ইচ্ছা নেই, তুমি ভগবানের কাছে শরণাগতি নাও, ধীরে ধীরে ভগবান আমাদেরকে শুদ্ধ করে দেয়। বুঝতে পেরেছ? এটা হচ্ছে ভগবানের একটি বিশেষ গুণ, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এখানে বলছে the gopis, being young girls, approached Krishna because he was a beautiful young boy. From the external point of view, they approached the Lord out of lust, and the Lord danced with them at midnight. From the mundane point of view, these activities may appear immoral because a married or unmarried young girl cannot leave home to mix with a young boy and dance with him. Uh, Although this is immoral from the mundane viewpoint, the activities of gopis are accepted as the highest form of worship because it was Lord Krishna whom they approached with lusty desires in the dead of night. তো বলছে কেউ এরকম বলতে পারে যে গোপীরা, যারা যুবতী মহিলা ছিল, তারা যুবতী নারী ছিল, তারা ভগবানের সঙ্গে, ভগবান যে একটি যুবক সুন্দর রূপে ছিল, শ্যাম সুন্দর, হ্যাঁ, নবযৌবনম চ, এরকম রূপে ছিল, তার সঙ্গে তারা যখন মাঝরাতে তাদের সঙ্গে দেখা করেছিল, ভগবানের সঙ্গে তাদের সঙ্গে নৃত্য করেছিল, কেউ এটাকে বলতে পারে যে ইমোরাল, এরকম ভাবে ভগবানের সঙ্গে দেখা করছে গোপীরা। হ্যাঁ। তো কিন্তু এটা কখনো ইমোরাল নয়, তারা যেই মনোভাব নিয়েই ভগবানের কাছে গিয়েছিল, কিন্তু যেহেতু তারা ভগবানকে ডাইরেক্ট চেয়েছে, সেজন্য ভগবানের কাছে গিয়ে তারা কিন্তু শুদ্ধ হয়ে গেছে। ওকে? আর আমাদেরকে বুঝতে হবে যে গোপীরা কে অ্যাকচুয়ালি। গোপীরা কে? গোপীরা হচ্ছে সবাই রাধারানীর এক্সপ্যানশন। এক্সপ্যানশন মানে অংশ। তো রাধারানী কে? রাধারানী হচ্ছে যে ভগবানের লাদিনী শক্তি।
ভগবানের যে হৃদয় থেকে লাদিনী শক্তি হিসেবে ভগবান এক্সপ্যানশন করে। ভগবান যদি নিজের শক্তির সঙ্গেই আনন্দ করে, তাতে আমাদের অসুবিধা কোথায়? হ্যাঁ না, সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে। তো যারা বুঝে না, যারা ভগবানের প্রতি এনভি করে, মানে হিংসা করে, তারা এরকম ধরনের কথা বলে যে ভগবান শ্রীকৃষ্ণ যেটা করেছে এটা ইমোরাল। তাদের অ্যাকচুয়ালি মাথায় বুদ্ধি নেই। ওকে, এটা আমাদের বুঝতে হবে। বাট দিস থিংস ক্যান নট বি আন্ডারস্টুড বাই নন ডিভোটি। এটা ভক্ত ছাড়া অভক্তরা কখনো বুঝতে পারবে না। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ ইন তত্ত্ব। একজনকে উচিত কৃষ্ণের তত্ত্ব জ্ঞানে জানা। ওয়ান শুড ইউজ দ্য কমন সেন্স অ্যান্ড কনসিডার দ্যাট ইফ সিম্পলি বাই চ্যান্টিং কৃষ্ণস হোলি নেম ওয়ান ইজ পিউরিফাইড, হাউ ক্যান দ্য পার্সন কৃষ্ণ বি ইমোরাল? তো আমাদের পরম পরম আরাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তি প্রেম স্বামী গুরু মহারাজ বলেন তার লেকচারে, একটি লেকচারে বলছেন যে যেই ভগবানের নাম জপ করলে, যেই ভগবানের নাম কৃষ্ণ, সেই নাম জপ করলে লোকের হৃদয় শুদ্ধ হয়ে যায়, লোকের হৃদয় কাম থেকে মুক্ত হয়ে যায়। তাহলে সেই ভগবানের মধ্যে কাম কি করে থাকতে পারে? বুঝে গেছে? সেই ভগবানের মধ্যে কাম বাসনা কি করে থাকতে পারে? সেটা কখনো সম্ভব না। ওকে। আর ভগবানকে বলে আত্মরাম। ওই যে একটা শ্লোক আছে না, আত্মরাম এসছে মুনায় নির্গন্থি অতি কুরুক্রমা, হ্যাঁ, পূর্বন্তী আহিতুকীর ভক্তির। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি বলছে যেই সমস্ত সাধু মুনি ঋষিরা, সন্ত জনেরা ভগবানের আরাধনা করে, ভগবানকে নাম ভজন করে, ভগবানকে সবসময় হৃদয়ে ধরে রাখে, তাদের হৃদয় এত শুদ্ধ হয়ে যায় তাতে কোনোদিন কাম ছুতে পারে না, কাম বাসনা। তারা সবসময় নিজেদের মধ্যেই সন্তুষ্ট থাকে, তাদের কোনো বাইরের নারী সঙ্গ লাগে না, তারা নিজেরাই আনন্দে থাকে ভগবানের নাম করে। ঠিক আছে? তাহলে সেই ভগবানের ব্যাপারে কি বলার আছে? যে ভগবান আহ আহ, কে স্মরণ করলে একজন ভক্ত আত্মরাম হয়ে যায়, তার বাইরে থেকে আনন্দ লাগে না, তাহলে সেই ভগবান নিজে কত আনন্দ থাকে, তিনি তো আনন্দের উৎস। বুঝতে পেরেছো? তো এই তত্ত্বজ্ঞানগুলো জানা খুব জরুরি। তো 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 এটা এখানে বলছে যে one should use his common sense and consider that if simply by chanting Krishna's holy name one is purified, then how can person Krishna be immoral? Uh, Unfortunately, mundane fools are accepted educational leaders who are offered exalted posts for teaching irreligious principles to the general populace. This is explained in Srimad Bhagavatam, Andha jata yamdhe upaniyamana. দুর্ভাগ্যবশত লোকেরা ঠিকঠাক গুরু ঠিকঠাক গুরু চয়েস করতে জানে না। যাকে তাকে গুরু বানিয়ে নেয়। সেই গুরু কি করে? সেই গুরু তাদেরকে ভুল শিক্ষা দেয়। সেই গুরু বলে যে আমি ভগবান, আর কৃষ্ণ ভগবান নয়। তারা এরকম বলে যে আমি ভগবান, আমি যা কিছু সবকিছু ধর্ম, আর কৃষ্ণ যেটা করেছে সেটা অধর্ম। তাদের দুর্ভাগ্যবান যে তারা এরকম ধরনের লোককে গুরু স্বীকার করেছে। ঠিক আছে? মানে চিটার অ্যান্ড চিটেড। যে গুরু সে চিটিং করছে, আর যে ফলো করছে সেও চিটেড হচ্ছে। বুঝতে পেরেছো? তো এই ধরনের, এই জন্যে অ্যাকচুয়ালি মানে আমরা খুব ভাগ্যবান যে আমরা প্রভুপাদকে পেয়েছি। আমরা, ঠিক আছে, প্রভুপাদের সংস্থাতে আছে, শিলা প্রভুপাদের ছত্রছায়া আছে। শিলা প্রভুপাদ আমাদেরকে যে ক্লিয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং দিয়েছে উইথ লজিক সায়েন্স এভরিথিং, এরকম কোথাও নেই। নো হয়। ওকে। তো এখানে বলছে যে উম, হ্যাঁ, ডিউ টু ইম্যাচিওর আন্ডারস্ট্যান্ডিং অফ সাচ রাস্কেলস কমন ম্যান শুড নট ডিসকাস কৃষ্ণস পাস্ট টাইম উইথ দ্য গোপিস। সেই জন্যে আহ, যতক্ষণ পর্যন্ত লোকের মধ্যে ভক্তি না আসছে, তাদের আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক নেই, তাদের গোপীদের ব্যাপারে কথা বলা উচিত নয়। হ্যাঁ। A non-devotee should not even discuss stealing sweet rice for his devotee. It is one that one should not even think of these things. Although Krishna is the purest of the pure, mundane people thinking of Krishna's pastime that appear immoral themselves become polluted. Sri Chaitanya Mahaprabhu therefore never publicly discussed Krishna's dealings with the gopis. সেজন্য চৈতন্য মহাপ্রভু কখনো লোকের সামনে ডাইরেক্টলি গোপীদের সঙ্গে যে লীলা সেগুলো কিন্তু বলতেন না। He used to discuss these dealings only with three confidential friends. তিনি এই লীলাগুলো শুধুমাত্র বলতেন তিনজন ঘনিষ্ঠ বন্ধুদেরকে। হ্যাঁ। আহ, একজন হচ্ছে রামানন্দ রায়, আর একজন হচ্ছে স্বরূপ দামোদর, আর একজন হচ্ছে যে গোপীনাথ মিশ্র বা এরকম ধরনের কেউ ছিল একজন। He never discussed Rasa Leela publicly as the professional reciters do, although they do not understand Krishna or the nature of the audience. যদিও তারা জানে না যে কৃষ্ণ কি তত্ত্ব হিসাবে। However, Sri Chaitanya Mahaprabhu encouraged the public chanting of the holy name on a huge scale for as many hours as possible. কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগেতে ঘন্টার পর ঘন্টা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার জন্য আমাদেরকে পারমিশন দিয়েছে। ওকে। এই জন্য কীর্তন করো, কীর্তন করে করে তোমার হৃদয় শুদ্ধ হয়ে যাবে, তারপর তুমি ভগবানকে বুঝতে পারবে। ওকে। মানে
এই জন্য আমরা আমরা যে এত নাম জপ করছি কেন, ওয়াই আর চ্যান্টিং দ্য হরি নেম, সেটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, সাধ্যে আর সাধন, সাধ্য আর সাধনের মধ্যে কোনো তফাৎ নেই কলিযুগে। মানে তফাৎ আছে কিন্তু তবুও অলমোস্ট কাছাকাছি। সাধ্য, সাধ্য কি, সাধ্য আর সাধন, সাধ্য মানে হচ্ছে লক্ষ্য, আর সাধন মানে কি, সেটা পাওয়ার জন্য যে প্রসেস। সাধ্য মানে গোল, আর সাধন মানে কি, সেইটা পাওয়ার জন্য যে রাস্তা, চলার রাস্তা বা টার্গেট, সেই, হ্যাঁ সেটাকে বলে সাধনা। তো আমাদের সাধন কি, সাধন হচ্ছে যে হরিনাম জপ করা। ঠিক আছে, হরিনাম জপ করা, কিন্তু এখন কি আমরা শুদ্ধ নাম জপ করতে পারছি? পাচ্ছি না। আমাদের সাধ্য কি বা গোল কি আছে? শুদ্ধ নাম জপ করা, মানে যাতে আমরা শুদ্ধ নাম জপ করলে আমরা কি পাবো? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম আমরা আস্বাদন করি হরিনামে। সেইটা কিন্তু আমাদের টার্গেট। তো আমরা তার জন্য এখন কি করছি? হরিনাম জপ করছি। আমরা যখন হরিনাম জপ করে করে ধীরে ধীরে যখন উপরে উঠবো, যেমন নামাভাসে উঠবো, মানে অপরাধ মুক্ত নাম, তারপরে ধীরে ধীরে শুদ্ধ নামে যাব। ঠিক আছে? তো তখন গিয়েও কিন্তু আমরা হরিনাম জপ করবো, এই নয় যে আমাদের নাম জপ বন্ধ হয়ে যাবে, ছেড়ে দেবো, এরকম না। তখন আমরা আরো বেশি করে নাম জপ করবো, কারণ আমরা নাম জপতে আরো বেশি বেশি করে রুচি পাবো। হ্যাঁ না? তো তো সেই জন্যে আসলে কি, উম, শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যে হরিনাম দিয়েছে, এটা খুবই সুন্দর, অ্যাকচুয়ালি খুবই সুন্দর। ওকে, এর থেকে মধুর আর কিছু নেই। যত আমরা হৃদয় থেকে শুদ্ধ হব, তত আমরা এই হরিনাম বুঝতে পারবো। 134। ক্ষীর লইয়া সুখে তুমি করো হে ভক্ষণ, তোমা সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। হ্যাঁ, বলছে ক্ষীর লইয়া সুখে তুমি করহ ভক্ষণে, তোমার সম ভাগ্যবান নাহি ত্রিভুবন। বুঝে গেছে? বলছে তুমি ক্ষীর নিয়ে আরাম করে বসে ক্ষীর ভক্ষণ করো, মাঝে মধ্যে বলি, তোমার মতন ভাগ্যবান আর কে আছে ত্রিভুবনে? কেউ নেই। Here is the example of a personal benediction of by Krishna's immoral activities. By Gopinath stealing for his devotee, the devotee becomes the most fortunate person within the three worlds. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের লোক বলতে পারে যে এরকম ভগবান চুরি করেছে, এরকম চুরি করা তো ঠিক নয়। তারা কি বুঝবে যে ভগবান যে চুরি করেছে, যার জন্য চুরি করেছে, সেই ভক্তের নাম ত্রিভুবনেতে ছড়িয়ে গেল, মাধবেন্দ্রপুরী নাম। মানে ইভেন দেবতারাও বলছে যে মাধবেন্দ্রপুরী কি ভাগ্যবান, যার জন্য গোপীনাথজি সাক্ষাৎ খিচুড়ি করেছে। এরকম, জাস্ট ইমাজিন করো। থ্রি ওয়ার্ডস, থ্রি ওয়ার্ডস। তো দাস ইভেন দ্য লর্ডস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস মেক হিজ ডিভোটি দ্য মোস্ট ফর্চুনেট পার্সন। সেই জন্য ভগবান যদি কোনো খারাপ কাজও করে, সেটা কিন্তু ভক্তকে খুব সৌভাগ্যবান বানিয়ে দেন। হাউ ক্যান মান্ডেন রাস্কেল আন্ডারস্ট্যান্ড দ্য পাস টাইম অফ কৃষ্ণ অ্যান্ড জাজ whether he is moral or immoral? Since Krishna is the absolute truth, there is no mundane distinction such as moral and immoral. Whatever he does is good. হ্যাঁ, যেহেতু ভগবান হচ্ছেন পরম সত্য, তাতে আবার কোনো ঠিক বা ভুল কাজের কোনো কথা ওঠে না তার। তিনি যেগুলি করেন সেগুলো সবই ঠিক কাজ। দিস ইজ দ্য রিয়েল মিনিং অফ গড ইজ গুড। এটাই এটাই আসল মানে যে ভগবান সবসময় ঠিক, ভগবান কখনো ভুল হতে পারে না। হি ইজ গুড ইন অল সার্কামস্টেন্স। তিনি ঠিকঠাক সব সময়। হি ইজ ট্রান্সেন্ডেন্টাল আউট অফ দ্য জুরিসডিকশন অফ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। তিনি আছেন দিব্য স্তরে আছেন, এবং স্তরের বাইরে আছেন। Therefore, Krishna can be understood only by those who are already living in the spiritual world. সেজন্য যারা অলরেডি আধ্যাত্মিক জগতে আছে বা আধ্যাত্মিক স্তরে উঠে গেছে, তারা কৃষ্ণকে বুঝতে পারে। দিস ইজ করবোরেটেড বাই ইন দ্য ভগবদ গীতা। মাম চাই অব্যাভিচারে না ভক্তি যোগে না সেবতে সগুণান সমতীত ব্রহ্ম ভূয়ায় কল্পতে। ঠিক আছে? তো এখানে এই প্রফেসর বলছে ভগবদ গীতা, ওয়ান হু এনগেজেস ইন ফুল ডিভোশনাল সার্ভিস, আনফেলিং ইন অল সার্কামস্টেন্স, at one transcends the modes of material nature and thus comes to the level of Brahman. হ্যাঁ, যে আমরা যদি ভালোভাবে ভক্তি করি, আমরা তিনটে গুণের উপর উঠতে পারি, তারপরে আমরা ব্রাহ্মণ স্তরে আসতে পারি। ওকে, ওয়ান হু এনগেজেস ইন আনএলার্ড ডিভোশনাল সার্ভিস টু দ্য লর্ড ইজ অলরেডি সিচুয়েটেড ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তো যখন কেউ ভগবানের সেবাতে লেগে থাকে, সে অলরেডি আধ্যাত্মিক জগতে পৌঁছে গেছে। In all circumstances, activities and dealings with Krishna are transcendental, thus understandable by mundane, not understandable by mundane moralist. বাইরের লোকেরা বুঝতে পারে না যে ভক্তের সঙ্গে, ভক্তরা ভগবানের সঙ্গে যে আদান প্রদান করে, সেটা কতটা দিব্য স্তরে আছে। ইট ইজ দেয়ারফর বেটার নট টু ডিসকাস সাচ অ্যাক্টিভিটিস অ্যামং মান্ডেন পিপল। এই জন্য এটা ভালো হবে যদি আমরা কোনো সাধারণ লোকের মধ্যে এই ধরনের ব্যাপারে কথা না বলি।
It is better to give them Hare Krishna Mahamantra so that they will be gradually purified and then come to understand the transcendental activities of the Lord. এটা ভালো যে তাদেরকে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে বলা উচিত, যাতে ধীরে ধীরে তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে শুদ্ধ হবে, তারপর ভগবানের লীলা বুঝতে পারবে। Okay? এত শুনি পুরী গোসাই পরিচয় দিল, ক্ষীর দিয়া পূজারি তারে দণ্ডাবত হইল। তো এই যে যখন বাইরে এরকম করে পূজারী ডাকছে, কে কোথায় মাধবেন্দ্র পুরী, কোথায় মাধবেন্দ্র পুরী, তখন মাধবেন্দ্রপুরী বেরিয়ে এলো। বেরিয়ে এসে কি করলো, তার নিজের পরিচয় দিল, আমি মাধবেন্দ্রপুরী। তখন সে পূজারী তাকে ক্ষীর দিয়ে সঙ্গে সঙ্গে দণ্ডাবার প্রণাম করলো। বুঝতেই পারলো যে মাধবেন্দ্রপুরী তাহলে কত বড় লেভেলের ভক্ত, হ্যাঁ না, কত বড় উচ্চ উচ্চ স্তরের ভক্ত, যার জন্য ভগবান সাক্ষাৎ ক্ষীর চুরি করেছে। A Brahmana is not supposed to offer his obeisance by falling flat before anyone, because a Brahmana is considered to be in the highest caste. However, when a Brahmana sees a devotee, he offers his dandavats. বলছে বর্ণাশ্রম অনুযায়ী ব্রাহ্মণ যেহেতু সব থেকে উচ্চ স্তরে আছে, তার অন্য কাউকে প্রণাম করার কোনো প্রয়োজন নেই, নিচে শুয়ে পড়ে। কিন্তু যখন এইরকম ব্রাহ্মণ দেখলো যে এরকম একজন শুদ্ধ ভক্ত তার সামনে, তাকে সঙ্গে সঙ্গে দণ্ডাবত প্রণাম করিল। This Brahmana priest did not ask Madhavendra Puri whether he was a Brahmana, but when he saw that Madhavendra Puri was such a bona fide devotee that Krishna would even steal for him, he immediately understood the position of the same. কিন্তু যখন দেখো এখানে যে ব্রাহ্মণ ছিল পূজারী, সে কিন্তু জিজ্ঞাসা করেনি মাধবেন্দ্র পুরীকে তোমার জাত কি, কিন্তু সে যখন দেখলো যে মাধবেন্দ্র পুরী একজন পারফেক্ট ভক্ত, যার জন্য ভগবান ইভেন ক্ষীর চুরি করেছে, তখন বুঝে গেল যে মাধবেন্দ্র পুরীর স্তর কোন কোন স্তরে আছে। সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করলেন। অ্যাজ স্টেটেড বাই শ্রী চৈতন্য মহাপ্রভু, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্রকে নেনাই, যে বা কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, কেউ ব্রাহ্মণ হোক, ব্রাহ্মণ না হোক, হ্যাঁ, হ্যাঁ, সে বিপ্র, সে সন্ন্যাসী হোক বা না হোক, শূদ্র হোক বা যাই হোক, সে যদি কৃষ্ণ তত্ত্ব বলতে পারে সেই গুরু হয়। Had the Brahmana priest been an ordinary Brahmana, Gopinath would have not talked with him in a dream. হ্যাঁ, তো ব্রাহ্মণ যে পূজারী ছিল সে তো এতদিন ধরে গোপীনাথের সেবা করছিল, কিন্তু গোপীনাথ তার সঙ্গে কোনোদিন স্বপ্নে কথা বলেনি। Since the deity spoke to both Madhavendra Puri and the Brahmana priest in dreams, practically speaking, they were on the same platform. কিন্তু এখানে আমাদেরকে বুঝতে হবে, যেহেতু মাধবেন্দ্র পুরীর সাথে ভগবান স্বপ্নে কথা বলেছেন, আর ব্রাহ্মণের সঙ্গেও ভগবান স্বপ্নে কথা বলেছেন, সেই জন্যে তারা দুজনে কিন্তু একই স্তরে ছিল। However, because Madhavendra Puri was a senior sannyasi Vaishnava, a Paramhamsa, the priest immediately fell flat before him and offered obeisance. সেই জন্যে সেই পূজারীর সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পুরী যেহেতু সিনিয়র একজন বৈষ্ণব ছিল, তার সামনে দণ্ডাবট প্রণাম করলো, শুয়ে পড়লো, তাই না? তো এইভাবে আমাদেরকে সম্মান দিতে হবে। আমরা যখন কোনো গুরু মহারাজকে দেখি, সন্ন্যাসীকে দেখি, আমাদের সঙ্গে সঙ্গে মুখে ডান্ডা যেমন পড়ে যায়, এরকম করে ডান্ডার মতো পড়ে শুয়ে পড়ে সঙ্গে সঙ্গে প্রণাম করা উচিত, রেসপেক্ট করা উচিত। ঠিক আছে? তো উম, তারা অনেক উচ্চ স্তরের বৈষ্ণব। তা তুমি যদি সন্ন্যাসীকে প্রণাম করো, তার তুমি তার কৃপা পাবে, ভগবান তোমার খুব খুশি হবে। ওকে। ক্ষীরেরও বৃত্তান্ত তারও কহিল পূজারী, শুনি প্রেমাবিষ্ট হইল শ্রী মাধব পুরী। তো তখন তিনি বৃত্তান্ত শোনালেন যে দেখো তুমি কত ভাগ্যবান, তোমার জন্য ভগবান কি কি না করেছে। ভগবান 12টা পাত্রের মধ্যে একটা পাত্রকে চুরি করে আড়ালে, ধুতির আড়ালে লুকিয়ে রেখেছে। আবার নিজের মায়া দিয়ে আমাদেরকে এমন ভুলভুলাইয়া করে দিচ্ছে যে আমরা বুঝতেও পারিনি যে এরকম চুরি হয়েছে। তারপরে আমরা যখন রাত্রে ঘুমিয়ে পড়েছি, তখন মাঝরাতে আমার স্বপ্নে এসে ভগবান বলছে যে আমি মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছি, আমার ধুতির আড়ালে লুকিয়ে রেখেছি, তুমি এটি বার করে নিয়ে গিয়ে তাকে দিয়ে এসো। এইরকম ধরনের বৃত্তান্ত পুরো মাধবেন্দ্র পুরীকে শোনাচ্ছেন। প্রেম দেখি সেবক কহে হইয়া বিস্মিত, কৃষ্ণ যে ইহার বয়স হয় যথোচিত। তো মাধবেন্দ্র পুরী এই ক্ষীরের বৃত্তান্ত যে পূজারী বললো, এ শুনে তিনি মাধবেন্দ্র পুরী প্রেমে গদগদ হয়ে গেল, প্রেমে আবিষ্ট হয়ে গেল, যে আমাকে ভগবান এত ভালোবাসে, ভগবান আমার জন্য এরকম করেছে। ঠিক আছে, আমি এখান থেকে ক্ষীর খাইনি চলে এসেছি বলে আমার জন্য ভগবান চুরি করে পাঠিয়েছে। তো জাস্ট ইমাজিন করে যে কত ভালোবাসে ভগবান তার ভক্তকে, হ্যাঁ না, যে ভক্ত ক্ষীর খায়নি চলে এসেছে বলে ভগবান তার জন্য পাঠিয়েছে রাত্রে, মাঝরাত্রে ঘুম থেকে উঠে। প্রেম দেখি সেবক কহে হইয়া বিস্মিত, কৃষ্ণ যে ইহার বশ হয় যথোচিত। Upon seeing the ecstatic loving symptoms manifest in Srila Madhavendra Puri, the priest was struck with wonder.
He could understand why Krishna had become so much obliged to him, and he saw that Krishna's action was befitting. যে মাধবেন্দ্র পুরী এই কথা শুনলো, সে তো প্রেমাবিষ্ট হয়ে গড়াগড়ি খাচ্ছে মাটিতে, কান্না করছে, হাসছে, হাসতি রোদতি গায়তি উন্মাদ নৃত্যতি, এরকম অবস্থা। হাসছে, কান্না করছে, গড়াগড়ি খাচ্ছে, কখনো নৃত্য করছে, এরকম অবস্থা মাধবেন্দ্র পুরী। হ্যাঁ। তো এই অবস্থা দেখে তখন পূজারী বুঝতে পেরে গেছে যে এই যে মাধবেন্দ্র পুরী কত উচ্চ স্তরে, আর সে কোন স্তরে ভক্ত, সেই জন্যেই ভগবান তার জন্য খিচুড়ি করেছে। হ্যাঁ। যে সেই লেভেলের ভক্ত মাধবেন্দ্র পুরী, তবেই যে না ভগবান তার জন্য খিচুড়ি করেছে। আমার আমার তোমার জন্য তো ভগবান কিছু চুরি করে না। কিন্তু মাধবেন্দ্র পুরীর জন্য কেন চুরি করলো? মাধবেন্দ্র পুরী সেই স্তরের ভক্ত ছিল। তিনি মাধবেন্দ্র পুরী ভগবানের জন্য কি কি করেছে দেখো, কত কষ্ট করেছে, কত কষ্ট সহ্য করেছে, কত সেবা করেছে, কত ভালোবেসেছে ভগবান। আর ডিভোটি ক্যান ব্রিং কৃষ্ণ পারফেক্টলি আন্ডার হিজ কন্ট্রোল, প্রভুপাদ এখানে লিখছেন। একজন ভক্ত ভগবানকে নিজের সম্পূর্ণ আয়ত্তে বা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারে। দিস এক্সপেরিয়েন্স শ্রীমদ ভাগবতম। অজিত জিতোপি আসি তাই স্ত্রী লোক্যাম, কৃষ্ণ ইজ নেভার কনকার্ড বাই এনিওয়ান বাট এ ডিভোটি ক্যান কনকার হিম থ্রু ডিভোশনাল সার্ভিস। বলছে ত্রিভুবনে কেউ ভগবানকে নিজের বশে করতে পারে না, কিন্তু ভক্ত, একজন ভক্ত তার ভক্তির দ্বারা ভগবানকে নিজের বশে করে নিতে পারে। As stated in the Brahma Samhita, Vedesh Durlabham Adurlabham Atma Bhakto. One cannot understand Krishna simply by reading Vedic literature. হ্যাঁ, কেউ শুধু বেদ পড়ে ভগবানকে বুঝতে পারে না। Although all Vedic literature is meant for understanding Krishna, one cannot understand Krishna without being a lover of Krishna. হুম। যদিও বিভিন্ন বৈদিক সাহিত্যে বা বইয়েতে, শাস্ত্রেতে ভগবানের ব্যাপারে বর্ণনা করা আছে, কিন্তু কেউ যদি ভগবানকে ভালোবাসতে না শিখে, তাহলে ভগবানকে সে জানতে পারবে না। Therefore, along with the reading of Vedic literature, one must engage in devotional service or worship of the deity, archana vidhi, swadhyaya. তো আমরা যে শাস্ত্র অধ্যয়ন করি ওটাকে বলে স্বাধ্যায়। সোয়া অধ্যায়, নিজে পড়ো, পাঠন করো, হ্যাঁ, বুঝে বুঝে। তো বলছে শুধু নিজে পড়লেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে ভগবানের সেবা করতে হবে অর্চবিগ্রহে। যেমন ভগবানের জন্য আরতি করতে হবে, ভগবানের সামনে কিছু ভজন গাইবো, ভগবানের সামনে আমরা রান্না করে ভগবানকে ভোগ লাগাবো, ভগবানকে ফুল দেবো, ফল দেবো। এইভাবে আমাদেরকে কিছু না কিছু সেবা করতে হবে। ওকে। আর এই সেবাগুলো আমরা যে কোনো জায়গাতেই করতে পারি, কোনো বাধা নেই। তুমি যেখানে আছো, তুমি দিল্লিতে আছো ওখানে করতে পারো, আমি কলকাতায় আছি এখানে করতে পারি, এনি প্লেস করতে পারি আমরা। টুগেদার দিস উইল এনহ্যান্স দ্য ডিভোটিস ট্রান্সেন্ডাল আন্ডারস্ট্যান্ডিং অফ ডিভোশনাল সার্ভিস। একসাথে মিলে এই জিনিসটা ভক্তের যে ভক্তিকে কি করবে, বাড়াবে। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। আর আমাদের কি করতে হবে, খুব বেশি করে শ্রবণ করতে হবে। এই যে আমি যে পড়ছি প্রভুপাদের বই থেকে, আমারও শ্রবণ হচ্ছে, তুমি শুনছো, তোমারও শ্রবণ হচ্ছে, দুজনেরই লাভ হচ্ছে। এতে কি হবে, আমাদের চিত্তে যে কৃষ্ণ প্রেম অলরেডি আছে, যেটা ঘুমিয়ে আছে, সেই কৃষ্ণ প্রেমটা জেগে উঠবে। বুঝে গেছে? লাভ অফ গডহেড ইজ টর্মেন্ট উইদিন এভরিওয়ানস হার্ট, অ্যান্ড ইফ ওয়ান সিম্পলি ফলোজ দ্য স্ট্যান্ডার্ড প্রসেস অফ ডিভোশনাল সার্ভিস, ইট ইজ অ্যাওয়াকেন্ড। তো ভগবানের প্রতি যে প্রেম, সেটা সবার হৃদয়ে আছে, কিন্তু আমরা যদি এই প্রসেসটা ফলো করি ঠিকঠাক করে, তাহলে এটা জেগে উঠবে। But foolish mundane people who simply read about Krishna mistakenly think that he is immoral or criminal. কিন্তু মূর্খ লোক, হ্যাঁ, যারা শুধু কৃষ্ণের ব্যাপারে পড়ে, কোনো সেবা করে না, তাকে বুঝতে পারে না, তারা বলে কি ভগবান লীলা নৈতিক না, অনৈতিক। ঠিক আছে? তারপরে 138 নম্বর, এত বলি নমস্করি করিলা গমন, আবেশে করিলা পুরী সে কির ভক্ষণ। বুঝা গেছে? এত বলি নমস্কার, মানে এবার পূজারি কি করছে, উম, মাধবেন্দ্র পুরীকে আবার যাওয়ার সময় আরেকবার নমস্কার করলেন, দিয়ে চলে গেলেন। আর তখন মাধবেন্দ্র পুরী আবেশেতে, কৃষ্ণ প্রেমের আবেশেতে সেই ক্ষীর ভক্ষণ করলেন। ক্ষীর পুরো এক এক, এক একটা মানে ক্ষীর, এক একটা ক্ষীরের মানে ছোট ছোট অংশ তিনি খুব ভালোভাবে একদম কৃষ্ণ প্রেমের সঙ্গে রস আস্বাদন করলেন। পাত্র প্রক্ষালন করি খণ্ড খণ্ড করিল, বহির্বাসে বাঁধি সেই ঠিকারি রাখিল। তারপরে যখন পুরো ক্ষীর চেটে পুটে খাওয়া হয়ে গেছে, তারপরে থাকে না ক্ষীরের পাত্রে, মাটির পাত্রে যখন গায়ে লেগে থাকে, আমরা কি করি, সে যেমন আমরা মনে আছে ছোটবেলায় যখন দই খেতাম মাটির পাত্রে, তাতে আমি কি করতাম, আমি মাকে বলতাম যে আমাকে দইয়ের খুঁড়িটা দাও। তো দিয়ে দইয়ের খুঁড়িটাতে দইটা খেতে খুব ভালো লাগতো। দিয়ে দইটা খাওয়ার পরে আবার তার গায়ে যে লেগে থাকে, সেটাকে আবার চেটে চেটে খেতাম এরকম নখ দিয়ে খুঁচে খুঁচে। হ্যাঁ না? তো সেরকম মাধবেন্দ্র পুরীও সে ক্ষীরের পাত্রেতে যতটুকু লেগে আছে লাস্ট পর্যন্ত পুরো পরিষ্কার করে খেয়েছে, তারপরে সেটাকে ধুয়ে জল খেয়ে নিল।
তারপরে এত প্রেমে আবিষ্ট হয়েছে যে সেই পাত্রটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে কাপড়ের ভিতরে বেঁধে রেখেছে। বলছে প্রত্যেকদিন আমি একটা একটা করে দানা খাবো। দিয়ে এই পাত্রকে ভগবান সাক্ষাৎ নিজের হাতে আমার জন্য চুরি করেছে। সেই পাত্রটা কত দিব্য হয়ে গেছে, তাই না? শেষ হয়ে গেল, ভাবো। তাহলে এইটা হচ্ছে শুদ্ধ ভক্তের স্তর। শুদ্ধ ভক্তরা এরকম স্তরে থাকে। আমরা হলে শুধু ক্ষীরটা খেয়ে হয়ে যাবে, পাত্রটা ফেলে দেবো। কিন্তু দেখো, সেই মাধবেন্দ্র পুরী ভগবানের পাত্রটাকেও পর্যন্ত রেখে দিচ্ছে, সেটাকেও ভেঙে ভেঙে খাচ্ছে, তাই না? জাস্ট ইমাজিন করো। প্রতিদিন একখানি করেন ভক্ষণ, খাইলে প্রেমাবেশ হয় অদ্ভুত কথন। প্রত্যেকদিন একটি একটি করে ছোট ছোট দানা খাচ্ছে পাত্রটার, মাটির পাত্রে। আর বলছে সেই পাত্রের দানা ভাঙা খেলেই তার সঙ্গে সঙ্গে প্রেমাবেশ হয়ে যাচ্ছে, প্রেমের আবেশে চলে যাচ্ছে। অদ্ভুত কথন, সে আর কি করে বলবো। ইয়ে বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। ঠাকুর মোরে ক্ষীর দিল, লোক সব শুনি, দিন লোক ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানি। তো মাধবেন্দ্র পুরী বুঝে গেছে এখন রাত্রি আছে, কিন্তু যে সকাল হবে সবাই জানতে পেরে যাবে যে গোপীনাথ যে আমার জন্য ক্ষীর চুরি করেছে, আমাকে ক্ষীর দিয়ে পাঠিয়েছে। তখন তো আমার তো অনেক প্রতিষ্ঠা হয়ে যাবে, সবাই আমাকে পুজো করতে আসবে, সম্মান করতে আসবে। আমার তো সম্মান অত দরকার নেই, আমি এখান থেকে এখনই পালাতে হবে আমাকে। ঠিক আছে? দেখো এই হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব হচ্ছে এরকমই হয়। বৈষ্ণব কখনো কিন্তু নিজের লাভ পূজা প্রতিষ্ঠা কখনো চায় না। বুঝতে পেরেছো? তো ভক্তিলতা যে বীজ যখন কেউ পায়, তখন যেটা হচ্ছে, যখন শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন, যখন ভক্তিলতাটা বাড়ে, তার আশেপাশে অনেকগুলো অগাছা হয়। তো অগাছার নাম হচ্ছে লাভ পূজা প্রতিষ্ঠা। মানে লাভ মানে হচ্ছে যে আমার নিজের সম্মান হবে, আমাকে সবাই সুনাম করবে, হ্যাঁ না? তো এই এই জিনিসটা হচ্ছে লাভ। তারপর পূজা, মানে আমাকে সবাই বলে ও কত ভালো ভক্ত, কত ভালো ভক্তি করছে, এটা পূজা। প্রতিষ্ঠা, আমার কোনো একটা ডেজিগনেশন হবে, আমি অমুক ইনচার্জ, আমি অমুক এই জায়গায় আছি, এত কিছু। এই এই জিনিসটা কিন্তু বৈষ্ণব কখনো চায় না। বৈষ্ণব সবসময় চায় ভগবানের খুশির জন্য সিম্পল ভাবে সেবা করতে। ঠিক আছে? তো সেই জন্য মাধবেন্দ্র পুরীতে যখন বুঝতে পেরে গেল যে আমার কালকে এরকম অবস্থা হবে, সবাই আসবে আমাকে খুঁজতে, সেই জন্য সেই রাত্রেই সে কি করলো, সেখান থেকে বেরিয়ে পড়লো। সেই ভয়ে রাত্রি শেষে চলিলা শ্রীপুরী, সেইখানে গোপীনাথে দণ্ডাবট করি। তখনই সে রাত্রিবেলা দণ্ডাবট করে সেই শেষ রাতে তিনি জগন্নাথ পুরীর জন্য বেরিয়ে পড়লেন। মাধবেন্দ্র পুরী, জাস্ট ইমাজিন। হ্যাঁ, চলি চলি আইলা পুরী শ্রীনীলা চলে, জগন্নাথ দেখি হইলা প্রেমেতে বিহ্বলে। বিহ্বল। তো হেঁটে হেঁটে রেমুনা থেকে পুরী চলে এলেন মাধবেন্দ্র পুরী। তো সেই নীলাচল ধাম জগন্নাথ পুরীতে এসে জগন্নাথ দেবের যখন দর্শন করলেন, তখন তিনি প্রেমেতে বিহ্বল হয়ে গেলেন। ঠিক আছে? তো আমাদের গুরু মহারাজ বলেন যে আজকালকার দিনে তো আমরা এরোপ্লেনে যাই বা ট্রেনে যাই পুরী, মানে বেশি টাইমও লাগে না, বেশি কষ্টও হয় না। সেই জন্য আমরা যখন জগন্নাথের দর্শন করি আমাদের সেরকম অত প্রেম অনুভব হয় না। কিন্তু আগেকার দিনে যখন এইসব যে সাধু সন্ন্যাসীরা বা সাধারণ লোকের দ্বারা হেঁটে হেঁটে 2 মাস 3 মাস ধরে হেঁটে হেঁটে জগন্নাথ পুরী পৌঁছাতো, তারপরে যখন জগন্নাথ দর্শন করতো তারা প্রেমে আপ্লুত হয়ে যেত। বুঝে গেছে? তো আমরা যত কষ্ট করে গিয়ে ভগবানের দর্শন করতে পারবো, তত আমরা বেশি প্রেম আস্বাদন করবো। ওকে, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা আসছেন ওয়াকিং অ্যান্ড ওয়াকিং, মাধবেন্দ্র পুরী ফাইনালি রিচড জগন্নাথ পুরী, which is also known as Nilachal. There he saw Lord Jagannath and was overwhelmed with loving ecstasy. তো হেঁটে হেঁটে মাধবেন্দ্র পুরী আসছেন জগন্নাথ পুরীতে। সেখানে এসে তিনি নীলাচলে দর্শন করছেন। সেখানে জগন্নাথ, আহ জগন্নাথ প্রভু জগন্নাথের দর্শন করে তিনি প্রেমাবেশে তিনি ভাবে চলে গেলেন। ঠিক আছে? হ্যাঁ। তো জগন্নাথ দেব সাক্ষাৎ ভগবান, তাই না? সাক্ষাৎ ভগবান। মানে প্রত্যেকটা ভগবানের অর্চ হুম। বিগ্রহ যেখানেই আছে, চাহে আমাদের এখানে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভগবান হোক, কলকাতা মন্দির রাধা গোবিন্দ হোক, পুরীতে জগন্নাথ দেব, সব যে কোনো অর্চ বিগ্রহ সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, মহাপ্রভু বলতেন বিগ্রহ নয় তুমি সাক্ষাৎ বজেন্দ্র নন্দন। তুমি বিগ্রহ নয় ভগবান, তুমি হচ্ছেন সাক্ষাৎ বজেন্দ্র নন্দন কৃষ্ণ। ঠিক আছে? সে ভক্ত ছাড়া, ভক্ত যখন প্রেমের প্রেমাঞ্জনা ছুরিত ভক্তি বিলোচনে না, যদি কারো চোখে যদি প্রেম না থাকে ভগবানের জন্য, সে ভগবানকে দেখতে পায় না। যদিও ভগবান সেখানে সাক্ষাৎ বিরাজমান আছে, কিন্তু সে ভগবানকে কি দেখে? ভগবানকে সে পাথরের মতন দেখে, তাই না? সেটা হচ্ছে আমাদের অভাব, প্রেমের অভাব। সেটা আমাদেরকে ভালো করে নাম জপ করতে হবে। এই নাম জপ করে করে একদিন আমাদের যদি ভগবানের কৃপায় আমরা যদি প্রেম লাভ করতে পারি, রাধারানীর কৃপায়, তাহলে আমরা ভগবানকে দর্শন করতে পারি। ঠিক আছে? তো বলছে হুম। প্রেমাবেশে উঠে পড়ে, হাসে নাচে গায়, জগন্নাথ দর্শনে মহাসুখ পায়। When Madhavendra Puri was overwhelmed in ecstasy of love of Godhead,
sometimes stood up, sometimes fell to the ground, sometimes he laughed, danced and sang. In this way he enjoyed transcendental bliss by seeing the Jagannath deity. আমি যেন বলে দিই, হাসতি রোদতি গায়তি উন্মাদ নিত্যতি। তো তিনি প্রেমাবেশে কখনো উঠে দাঁড়াচ্ছেন, কখনো পড়ে যাচ্ছেন, কখনো হাসছেন, কখনো নাচছেন, কখনো গাইছেন। তো জগন্নাথ দেবের দর্শন করে তিনি মহাসুখ পাচ্ছেন। আমার এরকম মনে আছে। তো আমি এরকম ছোটবেলা থেকে অনেক শুনেছি যে জগন্নাথ পুরীতে প্রভু জগন্নাথ দেব আছেন, সবাই দর্শন করে আসতেন, প্রসাদ দিতেন। ভাবতাম যে আমি জগন্নাথের দর্শন আমি কবে পাবো, কবে পাবো। তারপরে আমার মনে আছে আমি যখন আই থিঙ্ক 2021 সাল, তখন আমরা আমি প্রথমবার জগন্নাথ পুরীতে যাত্রা করি 2021 সাল করে। আহ, তখন আমি চাকরি করতাম। তো তখন যখন অতদিন পরে আমি যখন জগন্নাথ পুরী গিয়েছিলাম, যখন জগন্নাথ দেব দর্শন করেছিলাম, সে যে কত আনন্দ হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। যে আমি এই জীবনে এই জীবনে এই যে শরীরে আমি এসেছি, এই শরীরে আসার পর প্রথমবার আমি জগন্নাথ দেবের দর্শন করলাম। ঠিক আছে। জগন্নাথ পুরীতে গিয়ে আমি অন্য জায়গায় দর্শন করেছি অলরেডি, আমার বাড়ির সামনে জগন্নাথ দেব সাক্ষাৎ আছেন। ঠিক আছে, আমার মেদিনীপুর শহরে বা আমি কলকাতাতে জগন্নাথ দেব দর্শন করেছি, অনেক সেবাও করেছি। কিন্তু তবুও আমি পুরীতেও দর্শন করতে চাইছিলাম জগন্নাথ দেব। সেই যখন দর্শন করতে পারলাম তখন অনেক আনন্দ অনুভব হচ্ছিল। ঠিক আছে। তো সেরকম এখানে তাহলে একটা আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে একটা এত অনর্থ আছে, আমরা এখন অনেক নিচে পড়ে আছি। আমাদের যদি জগন্নাথ দর্শনে এত আনন্দ হয়, তাহলে এই মাধবেন্দ্রপুরীর কত আনন্দ হচ্ছিল ফেস্টিভ্যাল। মাধবপুরীর শ্রীপাদ আইলো, লোকে হইল খ্যাতি, সব লোক আতি তারে, করে বহু ভক্তি। টেক্সট নাম্বার 145। When Madhavendra Puri came to Jagannath Puri, people were aware of his transcendental reputation. Therefore, crowds of people came and offered him all sort of respect and devotion. দেখো এখানে কি কাণ্ড হয়েছে দেখো। মাধবেন্দ্রপুরী যেই জগন্নাথ পুরী এসে গেছে, সব লোক বুঝে গেছে, সব লোক জানে, যে জানতে পেরেছে কোনোভাবে যে এই যে সন্ন্যাসী এসছে, এই কোন স্তরে আছে, কত উচ্চ স্তরে আছে। সেই জন্য সমস্ত লোক তার কাছে চলে এলো, এসে সবাই তাকে মালা পরাচ্ছে, সম্মান করছে, প্রণাম করছে। কি অবস্থা একদম মাধবেন্দ্রপুরীকে দেখে। ঠিক আছে, সে ভাবলো যে আমি রেমুনা থেকে জগন্নাথ পুরী চলে যাব, আমি বেঁচে যাব, আমাকে কেউ চিনতে পারবে না। আর আমাদের জন্য ভগবান এই যে গোপীনাথ চুরি করেছে কেউ জানতে পারবে না। আমি চুপচাপ ওখানে গিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকবো, ভগবান দর্শন করবো। আর এদিকে কি হলো, যে এই জগন্নাথ পুরী চলে এলো, সঙ্গে সঙ্গে সবাই তার পুজো শুরু করে দিল ওখানে। প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিদিত। এই এই শ্লোকটা খুব সুন্দর শ্লোক, হ্যাঁ, এটা ভালো করে শুনুন। প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিদিত, যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত। বলছে এই তো প্রতিষ্ঠার স্বভাব, এই তো প্রতিষ্ঠার স্বভাব এই জগতে। যে প্রতিষ্ঠা চায় না, ভগবান তাকেই প্রতিষ্ঠা দেয়। বুঝতে পেরেছো? ভক্তরা সবসময় নম্র থাকতে চায়, একটা ঘাসের মতন, তৃণের মতন, গাছের মতন। সে কোনোদিন প্রতিষ্ঠা চায় না, সুনাম চায় না, কিন্তু ভগবান তাকেই সুনাম দেয়। বুঝতে পেরেছো? যে সুনাম চায় বা যে প্রতিষ্ঠা চায়, তার কাছে কোনোদিন প্রতিষ্ঠা আসে না। যে প্রতিষ্ঠা বা সুনাম চায় না, তাকে ভগবান প্রতিষ্ঠা বা সুনাম দিয়ে দেয়। এটা হচ্ছে প্রতিষ্ঠা স্বভাব। Even the one may not like it, reputation, as ordained by providence, comes to him. Indeed, one's transcendent reputation is known throughout the entire world. দেখো, যেমন শিলা প্রভুপাদ কি কখনো প্রতিষ্ঠা চেয়েছিলেন? যে তিনি কি আমেরিকা গিয়েছিলেন এই জন্যই তার নিজের নাম খুব বড় হবে, হ্যাঁ, তিনি কত বড় সন্ন্যাসী এটা প্রমাণ করেছেন, এই জন্য কিন্তু তিনি জানেন আমেরিকা। তিনি আমেরিকা গিয়েছিলেন কিসের জন্য? জীবদেরকে উদ্ধার করার জন্য, তাই গুরুদেবের আদেশ পূর্ণ করার জন্য। তিনি কখনো নিজের মান সম্মান এসব চাননি। কিন্তু আজ দেখো, পুরো পৃথিবীতে পুরো পৃথিবীতে 650-এরও বেশি মন্দির, বড় বড় মন্দির, আর কত যে ছোট ছোট সেন্টার আছে তার তো কথা বলার দরকার নেই। সব জায়গাতে শিলা প্রভুপাদের দিনে রাত্রি পুজো হচ্ছে, তাই না? আমরা পুজো করছি। হ্যাঁ, শ্রী গুরু চরণ পদ্মা কেবল ভাকতি সদ্মা, বন্দময়ী সাবধান মাতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হই যাহা হইতে। তো প্রত্যেকটা মন্দিরে কোথাও না কোথাও, কখনো না কখনো জয় প্রভুপাত জয় প্রভুপাত করে ভক্তরা কি করছে, লাফাচ্ছে, কীর্তন করছে, হ্যাঁ না? তাহলে দেখো, প্রভুপাত কিন্তু প্রতিষ্ঠা কখনো চায়নি। প্রভুপাত ভগবানকে প্রতিষ্ঠা দিতে চাইছে, দেখো। আর যে প্রতিষ্ঠা চায়নি, আর ভগবান তাকে প্রতিষ্ঠা দিয়েছে। এই হচ্ছে প্রতিষ্ঠার স্বভাব। বুঝতে পেরেছো? প্রতিষ্ঠারে ভয়ে পুরী গেলেও পালাইয়া, কৃষ্ণ প্রেম প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া।
বলছে যেই মাধবেন্দ্র পুরী প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে গেল রাত্রি মাঝরাতে জগন্নাথ পুরী, আর সেই কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা তার সঙ্গে সঙ্গে গড়িয়ে গড়িয়ে চলছে। মানে মাধবেন্দ্র পুরী এরকম করে যাচ্ছে, আর তার তার পিছন পিছন প্রতিষ্ঠা দৌড়াচ্ছে, প্রতিষ্ঠা যেদিকে যাচ্ছে সেদিকে প্রতিষ্ঠা দৌড়াচ্ছে। পিছন ছাড়ছে না। যেহেতু যেহেতু সে শুদ্ধ ভক্ত, সেই জন্য তার সঙ্গে তার পিছন পিছন প্রতিষ্ঠা, লাভ পূজা প্রতিষ্ঠা সব দৌড়াচ্ছে তার সঙ্গে সঙ্গে, পিছন ছাড়ছে না, বুঝতে পেরেছি? যেমন হুম। ধরো শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ, তিনি অনেক কিছু করেছেন, অনেক কিছু করেছেন শিলা প্রভুপাদের জন্য, কখনো নিজের নাম চাননি, কখনো নিজের সুনাম চাননি, ঠিক আছে? কিন্তু আজ দেখো কত ভক্তরা মহারাজের গুণগান করে, মহারাজের গুণগান করে কত বই লিখেছে, কত কিছু, হ্যাঁ না? তো মহারাজ আজ ভগবত ধামে চলে গেছেন, তবুও কিন্তু মহারাজের গুণগান এখনো পর্যন্ত সব ভক্তরা মুখে মুখে গাইছে, হ্যাঁ না? তো আমরা যখন মায়াপুর যাবো তখন মহারাজের গুণগান আবার শুনতে পাবো, হ্যাঁ না? সেরকম ভাবে। তো এইটাই হচ্ছে প্রতিষ্ঠার স্বভাব অ্যাকচুয়ালি। যেই ভক্ত কৃষ্ণ প্রেম পেয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠা চলতে থাকে পিছনে পিছনে, সে না চাইলেও চলে আসে। তো এখানে প্রভুপাদ তাৎপর্য লিখছেন, almost all the conditioned souls within the material world are envious. Jealous people generally turn against one who automatically attains some reputation. বলছে এই এই জড়জগতে যত বদ্ধ জীবাত্মা তারা সবাই একে অপরের প্রতি হিংসা করে। বিশেষ করে যদি কোনো, কারো যদি বেশি সম্মান হয়ে যায়, সেটা দেখে অন্য লোক সহ্য করতে পারে না। কারো যদি খুব রেপুটেশন হয়ে যায়, সমাজে খুব একটা বড় স্থান পেয়ে যায়, উচ্চ পদে চলে যায় চাকরিতে, সেটা দেখে অন্য লোকের সহ্য হয় না। দিস ইজ ন্যাচারাল ফর জেলাস পিপল। এটা হিংস্র লোকেদের জন্য স্বাভাবিক। কনসিকুয়েন্টলি when a devotee is fit to receive worldly reputation, he is envied by many people. সেই জন্য যখন একজন ভক্ত কোনো জগতের সম্মান পায়, তখন তার উপরেও অনেক লোক হিংসা করে। দিস ইজ কোয়াইট ন্যাচারাল, এটা খুবই সরল কথা। When a person out of humility does not desire fame, people generally think him quite humble and consequently give him all kind of fame. কিন্তু যখন কোনো ভক্ত বা কোনো ব্যক্তি খুব নম্রভাবে থাকে, সে ভাবে যে আমি কোনো সম্মানের যোগ্য নই, হ্যাঁ, অথচ সে খুব বড় বড় কাজ করছে, তখন লোকেরা বুঝতে পারে এই লোক খুব নম্র, তখন লোকেরা তাকে এমনিই সম্মান দেয়, তখন তাকে সম্মান চাইতে হয় না। মাধবেন্দ্রপুরী দ্য কিং অফ বৈষ্ণবাস, এখানে মাধবেন্দ্রপুরীকে বলছে কিং অফ বৈষ্ণবাস, জ্যোতিরাজ, মানে যত সন্ন্যাসী যাদের মধ্যে রাজ, মানে শ্রেষ্ঠ সন্ন্যাসী মাধবেন্দ্রপুরী, ঠিক আছে? bore his reputation, but he wanted to keep himself out of the vision of the general people. তিনি সাধারণ লোকেদের হাত থেকে নিজেকে লুকিয়ে রাখতে চাইছিলেন, তিনি কখনো নিজের সুনাম চাননি, তবুও তো সুনাম তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। হুম। He wanted to cover his real identity as great devotee of the Lord, but when people saw him overwhelmed in ecstasy of love of Godhead, they naturally gave credit to him. তিনি নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন, কিন্তু যখন লোকেরা দেখলো তার ভগবানের প্রতি যে প্রেমাবেশ বা প্রেমের আবেশ, হ্যাঁ, ভাব, সেই দেখে তারা বুঝতে পেরে গেল যে কত উচ্চ স্তরের ভক্ত। অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাস রেপুটেশন ইজ ডিউ টু মাধবেন্দ্র পুরী বিকজ হি ওয়াজ আ মোস্ট কনফিডেন্সিয়াল ডিভোটি অফ দ্য লর্ড। মাধবেন্দ্র পুরীর ভগবানের কিন্তু খুব এক অন্তরঙ্গ পার্শ্বদ ছিল, কোনো সাধারণ কেউ ছিল না মাধবেন্দ্র পুরী। হোয়াট ইজ দ্য আইডেন্টিটি অফ হুম। মাধবেন্দ্র পুরী? মাধবেন্দ্র পুরীর আধ্যাত্মিক জগতে গোলকধাম বৃন্দাবনে কি স্বরূপ তুমি জানো? স্বরূপ হচ্ছে মাধবেন্দ্র পুরী সেখানে একটা কল্পবৃক্ষ, কৃষ্ণের পার্সোনাল কল্পবৃক্ষ। মানে জাস্ট ইমাজিন, কৃষ্ণ যার সঙ্গে গোলকধামে এত লীলা করে, সেই কল্পবৃক্ষ সেইখানে মাধবেন্দ্র পুরী হয়ে এসেছে, ঠিক আছে? তো তাহলে কত উচ্চ স্তরে আছে মাধবেন্দ্র পুরী। So sometimes Sahaja present himself as a being void of desire of reputation in order to become famous as a humble man. Such people cannot actually attain the platform of celebrated Vaishnavas. যদ্যপি উদ্বেগ হইল পালাইতে মন, ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন। তো মাধবেন্দ্রপুরী যখন দেখলো যে আমার এখানেও আবার সুনাম ছড়িয়ে যাচ্ছে, এখানেও আমাকে আবার সবাই পুজো করছে, প্রতিষ্ঠা দিচ্ছে, তো ভাবলাম এখান থেকে পালিয়ে যাবো জগন্নাথ পুরীতে। তখন তার মনে পড়লো, আরে আমাকে তো গোপালজি বলেছে চন্দন নিয়ে আসতে, আমি যদি চন্দন না নিয়ে যাই আমি কি করে খালি হাতে যেতে পারি? সেই গোপালজির যে আদেশ, সেইটা তার কাছে একটি বন্ধন হয়ে দাঁড়ালো, সে যেতে পারলো না পুরী থেকে। জগন্নাথের সেবক যত, যতেক মহান্ত, সবাকে কহিল পুরী গোপাল বৃত্তান্ত। তখন জগন্নাথের যত পান্ডা ছিল, সব মোটা মোটা পান্ডা জগন্নাথের, ঠিক আছে, হাট্টা গোট্টা চেহারা, তাদের সবাইকে, যত মহান্ত ছিল সবাইকে মাধবেন্দ্র পুরী পুরো বললো যে কিভাবে গোপালজি তার রাত্রে স্বপ্নে এসেছিল, যে গোপালজি তাকে বললো যে আমাকে উদ্ধার করো, কিভাবে গোপালজিকে প্রতিষ্ঠা করলো গোবর্ধনে, তারপরে গোপালজিকে কিভাবে অভিষেক করেছিল, কত হাজার হাজার ঘড়া জল দিয়ে গোবিন্দ কুণ্ডের,
তারপরে কিভাবে গোপালজির অন্নকূট চলছিল, তারপরে কিভাবে রাত্রিবেলা একদিন গোপালজি এসে বলে আমার গরম লাগছে, উম, উৎকল দেশে মলয় চন্দন নিয়ে আসো। এই সমস্ত বৃত্তান্ত বললো খুলে। গোপাল ও চন্দন মাগে শুনি ভক্তগণ, আনন্দে চন্দন লাগি করিল যতন। যেই তারা শুনলো শুদ্ধ ভক্তের মুখ থেকে যে সাক্ষাৎ গোপালজি তার স্বপ্নে এসে বলেছে আমার জন্য চন্দন আনো, এই কথা শুনে গোপালের চন্দন লাগবে, শুনে তারা সঙ্গে সঙ্গে একদম ব্যাকুল হয়ে গেল, আরে চন্দন আনো রে, চন্দন আনো, মাধবেন্দ্র পুরীকে চন্দন দিতে হবে, গোপালজি চন্দন লাগবে রে, এরকম। বুঝতে পেরেছো? তারা সঙ্গে সঙ্গে একদম পাগল হয়ে গেল শুনে যে এরকম এরকম কাণ্ড হয়েছে, সাক্ষাৎ ভগবান চন্দন চাইছে গোপালজি। রাজপাত্র সনের যাত্রা যারো, রাজপাত্র সনে যারো যারো পরিচয়, তারে মাগি কর্পূর চন্দন করিলা সঞ্চয়। ততক্ষণে অলরেডি উড়িষ্যার যে রাজা ছিল, সে রাজার কানে পর্যন্ত খবর পৌঁছে গেছে যে এরকম একজন সন্ন্যাসী এসছে, যার নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী, যার এত লীলা, যার জন্য গোপালজি তাকে স্বপ্নে এসে এত কিছু করেছে। আবার গোপালজি দ্বিতীয়বার স্বপ্নে এসে চন্দন আনতে পাঠিয়েছে। তৃতীয়বার আবার গোপীনাথজি স্বপ্নে, গোপীনাথজি তাকে কি করেছে, তার জন্য খিচুড়ি করেছে ডাইরেক্ট। ঠিক আছে, এত লীলা এইসব শুনে, তো এইসব খবর অলরেডি রাজার কাছেও পৌঁছে গেছে। তো তখন সে রাজা, আবার রাজা তার সব পার্ষদদেরকে নিয়ে, আর এদিকে যে জগন্নাথ পুরীর পান্ডারা, সবাই মিলে যত পাচ্ছে চন্দন আর কর্পূর জড়ো করছে। ঠিক আছে, কর্পূর আর চন্দন। আসলে ভগবানকে যখন আমরা চন্দন লাগাই, তখন যদি তাতে একটু কর্পূর মিশিয়ে দিতে পারি, কর্পূরকে পেস্ট করে, মানে কর্পূর কেরম করে, যেমন হামান দিস্তাতে ঠুকা হয় না, ধরো ঠুকে গুঁড়ো করে হ্যাঁ, দেওয়া যায়, ওরকম ভাবে গুঁড়ো করে পেস্ট করে সেটাকে যদি চন্দনের সঙ্গে মিলিয়ে ভালো করে বেটে ভগবানকে লাগানো যায়, তাহলে ভগবানের আরো বেশি ঠান্ডা লাগে, খুব সুন্দর লাগে, গরমে কর্পূর আরাম পায়। হ্যাঁ, ভগবানের প্রিয় আর কি। হ্যাঁ, মানে চন্দনের মধ্যে একটু অল্প মাত্রা, বেশি না, অল্প মাত্রায় কর্পূর দিতে হবে, তাতে আরো ঠান্ডা হয়ে যাবে চন্দনটা। তো সেই জন্যে সবাই মিলে কি করলো, রাজপাত্র, মানে রাজার যারা লোক, তারা সবাই পরিচয় করে, এখানে দেখো সাধারণ লোকের কাছে কতই না চন্দন থাকবে, কিন্তু রাজা যদি চায় কত কত চন্দন দিতে পারবে, রাজার কাছে তো অনেক বড় বড় ভান্ডার থাকে। সেই জন্য সবাই ডাইরেক্ট রাজার কাছে গেল, যে রাজার কাছ থেকে চাইলো চন্দন আর কর্পূর দিন, এরকম ভাবে। তো ইট অ্যাপিয়ার্স দ্যাট মলয়ে যে চন্দন, স্যান্ডেলউড অ্যান্ড ক্যাম্ফের ওয়ার ইউজ ফর জগন্নাথ ডিটি। এর থেকে বোঝা যাচ্ছে যে জগন্নাথ দেবের জন্য মলয়ে যে চন্দন ব্যবহার হয়। দ্য ক্যাম্ফার ইউজড ইজ অরাত্রিক, অ্যান্ড স্যান্ডেলউড ইউজড ইজ স্মিয়ার হিজ বডি। তো তার শরীরে এই চন্দন লাগানো হয়। বোথ দিস আইটেমস আর আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল। এই জিনিসগুলো যেহেতু অনেক দামি, জানো তো, চন্দন কাঠ কিন্তু খুব দাম, ঠিক আছে, আর কর্পূরেরও খুব দাম, সেই জন্য এগুলো কিন্তু সরকার তার নিজের হাতে এগুলো রাখে, যাকে তাকে দিতে হবে। দেয়ার ফর দ্য ডিভোটিস হ্যাড টু মিট উইথ গভর্নমেন্ট অফিসিয়াল। সেই জন্য পুরীর পান্ডারা ডাইরেক্ট গিয়ে সরকারের সঙ্গে কথা বললো, ইনফর্মিং দেম অল দ্য ডিটেলস, তাকে সবকিছু বললো। দে অ্যাটেন্ড পারমিশন টু টেক স্যান্ডেলউড ক্যাম্পার আউটসাইড জগন্নাথ পুরী। দিয়ে তারপর রাজা বললো ঠিক আছে, ওনার মাধবেন্দ্র পুরীর জন্য তোমাদের যত লাগে তত চন্দন কর্পূর তোমরা নিতে পারো। এক বিপ্র এক সেবক চন্দন বহিতে, পুরী গোসাইয়ের সঙ্গে দিল সম্বল সহিতে। তখন রাজা ভাবলো যে এত কেজি বড় চন্দন, এত বড় বোঝা চন্দন, মাধবেন্দ্রপুরী একা নিয়ে যাবে কি করে? শুধু চন্দন নয়, তার সঙ্গে আবার কর্পূর আছে, কি করে নিয়ে যাবে? সে এত দূর রাস্তা যাবে, কি খাবার খাবে, কে রান্না করবে, হ্যাঁ না? সেই সব ভেবে সে রাজা কি করলো, তার সঙ্গে আবার চন্দন বওয়ার জন্য একটি লোক দিল, একজন বিপ্র দিল, বিপ্র মানে ব্রাহ্মণ যে রান্না করতে পারবে, আর একজন সেবক দিল, মানে মাধবেন্দ্রপুরী যা বলবে তাই শুনবে, এরকম তিনটি লোক দিল। ঠিক আছে, পুরী গোসাইয়ের সঙ্গে দিল সম্বল সহিত। ভাবো, খাঁটি দানি ছাড়াইতে রাজপাত্র দ্বারে, রাজলেখা করিয়ে দিল পুরী গোসাইয়ের করে। আবার রাজা কি করলো, রাজা জানতো যে যখন চন্দন নিয়ে যাবে তখন অনেকে আক্রমণ করবে, কারণ তখনকার দিনে অনেক জঙ্গল ছিল, বিভিন্ন জায়গাতে নদী পার হতে হবে, সেখানে কিন্তু লোক চেক করতো কি জিনিসপত্র আছে, সেখানে লোক আক্রমণ করে চুরি করে নিতে পারে। সেই জন্য রাজা কি করলো, নিজে একটি লেটার লিখলো নিজে হাতে, সে নিজে হাতে লিখে লেটারেতে সাইন করলো নিজে হাতে, দিয়ে সিলমোহর দিয়ে দিল, দিয়ে সে রাজপাত্র লিখে পাঠিয়ে দিল যে ইনি আমার লোক, আর কেউ এনাকে কোনো ডিস্টার্ব করবে না, এরকম ভাবে লিখে দিল তারা। ঠিক আছে, তো ভাবো যে রাজা তাকে কত সম্মান করছে মাধবেন্দ্র পুরী, যাতে মাধবেন্দ্র পুরী বৃন্দাবন পর্যন্ত আরামসে পৌঁছে যেতে পারে, কোনো অসুবিধা না হয়। চলিল মাধব পুরী চন্দন লইয়া, কতদিনে রেমুনাতে করিল গিয়া। তো মাধবেন্দ্র পুরী এইভাবে চন্দন নিয়ে বেরিয়ে পড়লো, তো কিছুদিন পরে তিনি আবার রেমুনাতে ফিরে এলেন। গোপীনাথ চরণে কইল বহু নমস্কার, প্রেমাবেশে নিত্য গীত করিলা অপার। তো তিনি সেখানে গিয়ে গোপীনাথের চরণে
দণ্ডাবট প্রণাম করলেন, আর প্রেমাবেশে তিনি নৃত্যগীত করলেন। তিনি যখন গোপীনাথকে দেখলেন ভাবলেন যে এই হলো সেই ভগবান যিনি আমার জন্য খিচুড়ি করেছে। গোপীনাথ, আমাকে কত ভালোবাসেন আপনি, যে আমি ভুল করে ভেবেছিলাম যে আপনার ভোগ লাগছে, এখন লাগেনি, তখন আমি ক্ষীর খাবো, সেদিন আমি মন থেকে পালিয়ে গেছিলাম। সেদিন আপনি আমার জন্য খিচুড়ি করে রেখেছেন, তাও মাঝরাত্রে পূজারীকে উঠে আমাকে দিয়েছেন। এই কথা ভেবে সে গোপীনাথের প্রেমে মাধবেন্দ্র পুরী আপ্লুত হয়ে যাচ্ছে। কখনো নৃত্য করছে, কখনো কাঁদছে, কখনো গাইছে, কখনো নাচছে, এরকম অবস্থা। পুরী দেখি সেবক সব সম্মান করিল, ক্ষীরপ্রসাদ দিয়া তারে করাইল। তো মাধবেন্দ্রপুরী, আমি কি বলেছি যে কখনো কাউকে কিছু চাইতো না যে আমার এটা লাগবে, আমাকে এই প্রসাদ দাও, কোনোদিন কিছু চাইতো না। ইভেন কোন খাবারও চাইতো না, ক্ষীর চাওয়া তো দূরের কথা, কিছু খাবারও চাইতো না। সেই জন্যে যেই সেই মন্দিরের সেবকেরা দেখলো যে মাধবপুরী আবার এসে গেছে, সঙ্গে সঙ্গে এবার তারা তাকে একটা বড় ক্ষীরের পাত্র দিয়ে দিল। হ্যাঁ, জানে যে আগের বারে কি হয়েছে, আগের বারে ক্ষীর পায়নি বলে ভগবান রাত্রে ঘুম থেকে উঠে চুরি করে আবার দিয়ে আস্তানা করেছে। বলছে এবারে যদি না দিত তাহলে এবারও এরকম অবস্থা হবে, তাই না? সেদিন এবারে আর তারা ভুল করেনি, এবারে তারা সঙ্গে সঙ্গে কি করেছে, দিয়ে পাঠিয়ে দিয়েছে। হুম। সেই রাত্রে দেবালয়ে করিল শয়ন, শেষ রাত্রি হইলে পুরী দেখিল স্বপন। তারপরে সেদিন রাত্রে মাধবেন্দ্র পুরী মন্দিরেরই বাইরে শুয়ে পড়লো। মন্দিরের যে আহ আহ, মানে আঙ্গন হয় মন্দিরের, দরজা বন্ধ হলেও তার বাইরে একটু জায়গা থাকে অল্প, সেই জায়গাটা মন্দিরে আঙ্গন বলে। হুম। সে আঙ্গনেতে শুয়ে পড়লো। সে রাতে ভগবান তার স্বপ্নে এলো। স্বপ্নে এসে কি হলো চলো আমরা দেখি। গোপাল আসিয়া কহে, শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব। তখন গোপালজি বলল, ও মাধবপুরী, তুমি দয়া করে শোনো, আমি কর্পূর আর চন্দন পেয়ে গেছি। কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নৃত্য করো লেপন। গোপালজি কি বলছে, এই কর্পূরের সঙ্গে ঘষে চন্দনকে ঘষো, দিয়ে ডেলি গোপীনাথজিকে লাগাও, গোপীনাথজি শরীরে ভালো করে লাগাও। গোপীনাথ আমার সে একই অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে ভাবে নর তাপক্ষয়। বলছে গোপীনাথ আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, তুমি গোপীনাথের অঙ্গের মধ্যে যদি চন্দন লাগিয়ে দাও, তাহলে আমার অঙ্গ ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, আমার যে গায়ে গরম হুম। ছিল সে চলে যাবে। বুঝতে পেরেছো? তো এর থেকে আমরা কি বুঝতে পারছি, ভগবান হ্যাঁ। অনেক 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 আলাদা আলাদা রূপ নিয়ে থাকে, কিন্তু ভগবানের ধরো যেমন গোবিন্দজি, গোপীনাথ, মদন মোহন, এদের মধ্যে কোনো তফাৎ নেই। ঠিক আছে, সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ যেমন ধরো একটা মোমবাতি নিয়ে আমরা 100টা মোমবাতি, এক একটা মোমবাতি জ্বালাতে পারি। ঠিক আছে, কিন্তু তার তারপরেও কিন্তু মানে উম, তারপরেও কিন্তু প্রত্যেকটা যে মোমবাতি তারা কিন্তু সমানভাবে আলো দেয়। বুঝতে পেরেছো? সমানভাবে আলো দেয়। সেরকম ভাবে ভগবান বিভিন্ন বিস্তার করেন, ভগবান নিজের বিভিন্ন বিস্তার করেন। ওকে, বিভিন্ন যে অর্চ বিগ্রহের রূপে বিস্তার করেন। আর ভগবানের মধ্যে একটা এই কোয়ালিটি আছে যে আমরা যদি ভগবানের এক জায়গায় সেবা করি, ভগবান অন্য জায়গা থেকেও সেই সেবা স্বীকার করতে পারেন। ঠিক আছে, তো এই কোয়ালিটি ভগবানের মধ্যে আছে না। গোপাল was situated in Vrindavan, which was far from Remuna. In those days, one had to pass through province governed by the Muslims. তো সেই সময় এখন রেমুনা থেকে বৃন্দাবন কত দূর ভাবো, যদি বেঙ্গল থেকে বৃন্দাবন যেতে অনেক টাইম লাগে, পশ্চিমবঙ্গ থেকে, তাহলে উড়িষ্যা থেকে যেতে আরো বেশি সময় লাগে। আবার সেই সময় কথা, তখন তো অনেক হুম। মুসলিমরা শাসনকাল ছিল মুসলিমদের। ঠিক আছে, সেই জন্য তখন অনেক আক্রমণ হুম। হতো, যারা কেউ রাস্তাতে যেত জিনিসপত্র নিয়ে। সেই জন্য ভগবান চায়নি তার প্রিয় ভক্ত মাধবেন্দ্র পুরী চন্দন নিয়ে যাবে, তার উপরে কোনো আক্রমণ হোক। সেই জন্য তিনি বললেন যে গোপীনাথজির উপরেই তুমি লাগিয়ে দাও, ওতে আমি খুশি হয়ে যাবো। গোপীনাথজিকে সেবা করলেই, চন্দন লাগালে আমার শরীর ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য মাধবেন্দ্র পুরীকে কোনো কষ্ট দিতে চাইলেন না। আবার হেঁটে হেঁটে এত দূর যেতে হবে রেমুনা থেকে। মাধবেন্দ্র পুরীর যথেষ্ট বয়স হয়ে গেছিল তখন, তিনি অলরেডি 80 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছিল। সেই বয়সে ভাবো মাধবেন্দ্র পুরী এত কষ্ট আহ, করছিল। ঠিক আছে, দ্বিধা না ভাবিহ না করিহ কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমারও বচনে। তো এখন ভাবো, যে গোপালজি তাকে স্বপ্নে বলল বলে সে এক রাতের মধ্যে সঙ্গে সঙ্গে বৃন্দাবন ছেড়ে চলে এলো উড়িষ্যা, তারপরে আবার চন্দন বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। এখন যদি তাকে এরকম ভগবান বলে যে তোমাকে আর বৃন্দাবন আসার দরকার নেই, তুমি উড়িষ্যাতে ওখানেই থেকে যাও, রেমুনাতে, এখানে গোপীনাথজির সেবা করো, চন্দন লাগাও, তাতে একটা কিছু দ্বিধাবোধ হতে পারে না? আরে এরকম আমি কি করে এখানে থেকে যেতে পারি, লোকেই বা কি বলবে আমাকে, হ্যাঁ না, এরকম অনেকে ভাবতে পারে। তো সেই জন্যে ভগবান আবার দ্বিতীয়বার তাকে স্বপ্নে বলছে, বলছে তুমি দ্বিধা বোধ করো না, তুমি মনে কিছু খারাপ চিন্তা ভাবনা রেখো না, তুমি আমার কথা বিশ্বাস করো মাধবেন্দ্র পুরী।
তুমি যদি চন্দন গোপীনাথকে দাও, তাহলে কিন্তু আমি ঠান্ডা হয়ে যাবো। হ্যাঁ, আর আমার কথা শোনো, তুমি গোপীনাথকে চন্দন দাও। মানে ভগবান তাকে দ্বিতীয়বার আবার বলছে, যাতে মাধবেন্দ্র পুরী কোনো দ্বিধাবোধ না করে, বুঝে গেছে? ভাবো যে গোপীনাথজি বা গোপালজি মাধবেন্দ্র পুরীকে কত ভালোবাসে। এত বলি গোপাল গেল গোসাইও জাগিলা, গোপীনাথের সেবকগণে ডাকিয়া আনিলা। তো এত বলে ফের গোপালজি অন্তর্ধান হয়ে গেল স্বপ্ন থেকে। তো পুরী গোসাই, মাধবেন্দ্র পুরী, রাত্রিবেলা জেগে উঠলো, মানে ভোর রাতের, যে সঙ্গে সঙ্গে সেসব গোপীনাথজির সেবকদেরকে ডেকে আনলো। প্রভুর আজ্ঞা হইল এই, কর্পূর ও চন্দন গোপীনাথের অঙ্গে নিত্য কর হলে পন। তো তিনি কি বললেন? সবাই এসো, সবাই এসো, একটা সুখবর আছে, সুখবর আছে তোমাদের। আমি গোপীনাথজির জন্য একটা সুখবর আছে। আমার গোপালজি কাল রাত্রে আমার স্বপ্নে এসেছেন, এসে বলেছেন যে গোপীনাথজি আমার মধ্যে কোনো অন্তর নেই, তুমি গোপীনাথজির শরীরে ডেলি চন্দন লাগাও কর্পূরের সঙ্গে, তাহলে আমি ঠান্ডা হয়ে যাব। ভগবান গোপালজি চাইছে যে গোপীনাথজিকে ডেলি চন্দন লাগাতে, তোমরা আজ থেকে সেবা শুরু করে দাও। ঠিক আছে? এরকম ভাবে মাধবেন্দ্র পুরী বলছে। ইহাকে চন্দন দিলে গোপাল হইবে শীতল, স্বতন্ত্র ঈশ্বর তার আজ্ঞা সে প্রবল। বলছে গোপীনাথ দিকে যদি চন্দন দেওয়া হয়, গোপীনাথ দিকে যদি চন্দন দেওয়া হয়, গোপাল যে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, ইহাকে চন্দন দিলে মানে কাকে? গোপীনাথজিকে চন্দন দিলে গোপাল হইবে শীতল, গোপালজি শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। স্বতন্ত্র ঈশ্বর তার আজ্ঞা প্রবল। তিনি ঈশ্বর ভগবান, তিনি আমাকে আজ্ঞা করেছেন, আমি তার আজ্ঞাকে কি করে অমান্য করতে পারি? আমি তাকে ভালোবাসি, আমি তো দাস। গ্রীষ্মকালে গোপীনাথ করিবে চন্দন, শুনিয়া আনন্দিত হইল সেবকের মন। তখন খুব গরমকাল ছিল, সেই গরমকালে গোপীনাথ যে চন্দন লাগাবে এই কথা শুনে সমস্ত সেবকের মনে খুব আনন্দ হলো। পুরী কহে এই দুই ঘষিবে চন্দন, আর জনা দুই দেহ দিব দেবতন। মাধবেন্দ্র পুরী said, these two assistants will regularly grind the sandalwood. এখন মাধবেন্দ্র পুরীর সঙ্গে রাজা যে দুজন লোককে পাঠিয়েছিল, তাদেরকে কি করলো, মাধবেন্দ্র পুরীর সঙ্গে সঙ্গে সেবাতে লাগিয়ে দিল। কি সেবা দিল? বলছে এরা দুজন চন্দন ঘষবে, এদের আমি পার্মানেন্ট কাজ দিয়ে দিলাম। কি কাজ? চন্দন ঘষা। ঠিক আছে? তারপর বলছে আরো দুজন লোককে লাগাও, আমি তাদেরকে টাকা দেবো, তুমি চিন্তা করো না, তোদেরকে আমি মাসে মাসে টাকা দেবো। তারা মানে চারজন লোক কন্টিনিউ চন্দন ঘষে। তো এই মত চন্দন দেয় প্রত্যহ ঘষিয়া, পড়াই সেবক সব আনন্দ করিয়া। তো সে চারজন লোক মিলে ডেলি চন্দন ঘষতো, ঘষে ঘষে পূজারীদেরকে দিয়ে দিত, যে পূজারীরা সবাই মিলে গোপীনাথজির শরীরে সুন্দরভাবে চন্দন লেপ দিত। প্রত্যহ চন্দন পরায় যাবত হইল অন্ত, তথাই রহিল পুরী তাবত পর্যন্ত। যতদিন পর্যন্ত চন্দন আহ প্রত্যেকদিন লাগাচ্ছিল, যতদিন চন্দন ছিল, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত মাধবেন্দ্র পুরী ওইখানে রয়ে গেল। গ্রীষ্মকাল অন্তে পুনঃ নীলাচলে গেলা, নীলাচলে চাতুর্মাসে আনন্দে রহিলা। তো গ্রীষ্মকালের শেষে, লাস্টে, মাধবেন্দ্র পুরী আবার আহ আহ, জগন্নাথ পুরী চলে গেলেন। তারপরে তিনি চতুর্মাস, চতুর্মাস মানে 4টে মাস। হ্যাঁ, সেটা হচ্ছে যে শ্রাবণ, শ্রাবণ ভাদ্র আশ্বিন আর কার্তিক, এই যে 4টে মাস। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4টে মাসেতে বৃষ্টি হয়। 4টে মাসে কার্তিক মাসে বৃষ্টিটা কমে যায়, কিন্তু ভাদ্র মাস পর্যন্ত বৃষ্টি চলতে থাকে। ওই জন্য এই 4টে মাসে, চতুর্মাসে, সন্ন্যাসীরা বেশি এপাশ ওপাশ যায় না, এক জায়গায় থেকে নাম ভজন করে, ভজন কীর্তন করে। ঠিক আছে? তো সেই জন্যে মাধবেন্দ্র পুরীও আহ উম, এই এইখানে এই সময় কি হলো, তিনি জগন্নাথ পুরীতে চলে গেলেন। শ্রীমুখে মাধব পুরীর অমৃত চরিত, ভক্তগণে শোনাইয়া প্রভু করে আস্বাদিত। তো এই যে কাহিনী আমরা পড়ছি, আমি পড়ছি বা তুমি শুনছো, এই চৈতন্য চরিতামৃতে লেখা আছে, এই কাহিনী সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু, ঠিক আছে, তার শ্রীমুখ থেকে মাধবেন্দ্র পুরীর যে গুণগান তার ভক্তদেরকে শোনাচ্ছিল রেমুনা মন্দিরে বসে। ঠিক আছে? প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর। তো এখানে প্রভু মানে কে বলছে? শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে, প্রভু কহে নিত্যানন্দ, মহাপ্রভু বলছে নিত্যানন্দ তুমি বিচার করো, পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর। মাধবেন্দ্র পুরীর মতন ভাগ্যবান এই জগতে কে আছে? হ্যাঁ, কে আছে? আর কেউ ভাগ্যবান আছে? কেউ নেই। দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল, 3বার স্বপ্নে আসি যারে আজ্ঞা করিল। 3বার স্বপ্নে আসি, বলছে যেই মাধবেন্দ্র পুরীর জন্য কৃষ্ণ দুধ দেওয়ার জন্য ছলে গোপাল বালক হয়ে এসেছিল, আবার 3বার তার স্বপ্নে ভগবান এসে আজ্ঞা করলেন। হ্যাঁ না? তাহলে সেই পুরী কত, মাধবেন্দ্র পুরী কত ভগবানের প্রিয়।
যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, সেবা অঙ্গীকার করি জগত তারিলা। যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, যার প্রেম বশে আসে, এসে মাধবেন্দ্রপুরী প্রেমের বশে এসে গোপালজি স্বয়ং প্রকট হলো, নাহলে তো গোপালজি জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতেন। দেখি করলো, সেবা নেওয়া স্বীকার করা শুরু করলো জগৎ থেকে, সবাইকে উদ্ধার করতে শুরু করলো গোপালজি। হ্যাঁ না? সেটাই মহাপ্রভু বলছে। যারও লাগি গোপীনাথ ক্ষীর হইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা হরি। হ্যাঁ না? যার জন্য গোপীনাথজি ক্ষীর চুরি করলো, হ্যাঁ না, আর যার জন্য তার নাম হয়ে গেল ক্ষীরচোরা, ক্ষীরচোরা গোপীনাথ নাম হয়ে গেল। হ্যাঁ না? তো কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইলো, আনন্দে পুরী কোথায় উচ্ছলিল। যার যার অঙ্গে কর্পূর আর চন্দন চড়ানো হলো, হ্যাঁ, এই কর্পূর চন্দন লাগাতে লাগাতে মানে মাধবেন্দ্রপুর সবসময় আনন্দে প্রেমেতে উত্থল হয়ে যাচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখছি, আমরা অলমোস্ট মাধবেন্দ্রপুর যে সেই লীলা, সেই লীলার আমরা শেষ পর্যায়ে আমরা এসে গেছি।